গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা। সমস্ত কাজ সেরে নিয়েছি, বাসি পাট সেরে নিয়েছি, পুজো সেরে নিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি। দিয়ে ভাবছি এখানে বসে বসে যে কী রান্না করব, এটাই চিন্তা। কি রান্না করব, প্রতিদিনের চিন্তা। যাক, তাহলে ভিডিওটা আরম্ভ করে দিই। তাহলে কিছুটা পর চলতে থাক আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে হাঁড়িতে কিছুটা তেল দিয়েছি, সর্ষের তেল। আর তাতে দিয়েছি তোমার হচ্ছে ওটা কী বলে, মেথি। আর এরপরে এটা একটু গরম হলে আমি এতে দেবো কারি পাতা দিয়ে একটা তেল তৈরি করব। প্রচণ্ড চুল উঠছে, এই তেলটা লাগালে মোটামুটি চুল ওঠাটাও কমবে আর চুল আবার নতুন করেও গজাবে। ওই জন্য তেলটাকে গরম করে দিয়ে একটা কাঁচের বোতলের মধ্যে ঢেলে দেবো, ঠান্ডা করে ছেঁকে, তাহলেই হয়ে যাবে। এটা ফুটতে হবে, কিছুক্ষণ ফুটলেই তেলটা পাতলা হয়ে যাবে। কারি পাতাগুলো এই যে দিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। কারি পাতাগুলো যতক্ষণ না কালো করা হয়ে যাচ্ছে, তেলটা যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ এটাকে ফুটাতে থাকবো, তারপরে তেলটা তৈরি হবে। একবার তোমরাও করে দেখবে, চুল ওঠাটা কমে যাবে। যে মাছের ডিম বেরিয়ে যাবে সেই মাছের এই যে পেটগুলি এরকম হয়ে যাবে, ডিম বেরিয়ে গেলি। এখনো পর্যন্ত মাছের ডিম বেরোচ্ছে। কি মাছ আর কি খাবি, যা দাম মাছের আর সবজির, যা দাম বেড়েছে, কি খাবি। মাছটা আবার কি করি দেখি, মাছের ঝাল করে দেবো আজকে। মাছের ঝাল আর ডাল সিদ্ধ আর সবজি সিদ্ধ খাদিনি। এই যে আমাদের প্রিয় তরকারি ডাল সিদ্ধ, এটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। আর যে কাঁচা পেঁয়াজ দিয়ে যে মাখা হচ্ছে। আর এটা হচ্ছে পটল আছে, আলু আছে, কুমড়ো আছে সিদ্ধ। তাহলে মশলাটাও পেটে গেল না, আর অল্প তেল যদি পেঁয়াজ ভাজা হয়েছে তাহলে টেস্টিও হবে, আর মশলাপতিও নয়, শরীরের উপকারও হলো, একটু সবজি খাওয়া হলো, না কি বলো তোমরা? আর শর্টকাটেও হয়ে গেল। স্কুলে তো তাড়াতাড়ি শর্টকাট করতে হবে, শর্টকাট হয়ে গেল। আর একটা মাছ ভাজা করতে দিয়ে দিয়েছি, মেখে দিয়েছি সব, বুঝলি? গরম আছে। স্নান করা হয়ে গেল, এখন 12টা বাজছে। সমস্ত কিছু কাজ সারা হয়ে গেছে, একটু পরে ভাত খেয়ে নেবো। তো চান করলে বিরাট গরম করে। হ্যাঁ, আর ঘরের ভিতরে দীপু ফ্যানটা চালাইছি, প্রচণ্ড গরম। দুদিন জল হয়নি না, প্রচণ্ড গরম করছে। তাই ভাবছি যে একটু পরেই ভাতটা খাবো। এখন বেশি বাজেন তো, 1টা 1:30টার সময় ভাত খেয়ে নেবো। যেও না এদিকে, যেও না এদিকে, যেও না, দেখছো চারদিক করে বেড়াচ্ছে, দেখছো? সকালবেলা এক ঘুম দিয়ে দিয়েছে, এখানে এসো, ওইদিকে এসো, ওইদিকে যাবে না। সকালবেলা এক ঘুম দিয়ে দিয়েছে, দিয়ে যে এরপরে ওর মজা। বসো, এখানে বসে ভাত খাবে, বসে পড়ো, ভাত খাবে। এই যে আজকেও তাল মারা হয়েছে, এখানে তালমারিটা গরম করে রেখেছি, দেখতে পেয়েছো? তালমারি কিছুটা আছে, যদি পারি আজকে সন্ধ্যাবেলা দুটি ফুরুলি করব, তালের বড়া। খেতে বসে পড়েছি, এখন বাজছে 1:30টা। আজকের কী কী মেনু আছে দেখো। এটা আছে ডাল সিদ্ধ, এটা আছে সবজি সিদ্ধ, এখানে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, এখানে আছে মাছের কারি আর ভাতটা শেষকালে বলেছি। দুপুরে আছে 3 পিস মাছ আছে, 3 জনাকার। এই পাকানি বসে আছে এখানে, ওর ভাত এইটি, ওর একটি মাছ, আমাদের দুজনকার 2টি মাছ। তাহলে এই হচ্ছে আজকের আমাদের মেনু। দেখতে পেয়েছো মেয়েটি কেমন বসে আছে, খেয়ে দিয়ে এসে জিপটি বার করে বসে আছে। এবারে ঘুমোতে হবে তো, কি গো, ঘুম করবে না? বসে আছে জিপ বের করে। দেখছো দেখো কেমন। জানলাটা বন্ধ করবো, দেবে শুয়ে পড়বো। দেখতে পেয়েছো পাখিটি কেমন বসে আছে। ও বাবা, ও আবার শুনছে কান পেতে। যেই বলেছি যে পাখিটি কেমন বসে আছে, ওর মাথাটি হেলিয়ে শুনছে। মানু এখনো দেখতে পাইনি তাই।
হ্যাঁ, নাহলে ওকে ওরকম বসে থাকা বার করে দিত। দেখছে দেখো, পাখিটাও আবার দেখছে দেখো কেমন সামনের দিকে দেখি দেখি, ঘুঘু পাখি। আমাদের এই আম গাছগুলোতে বাসা করেছে মনে হয়। এখানে মানুষ দুধও খাচ্ছে রাত্রেবেলায়। রাত্রেবেলায় ও দুধ খেতে খুব ভালোবাসে। এখন বাজছে রাত্রির 10টা। আমার খাওয়া হয়ে গেছে। আর এই যে খাচ্ছে, আজকে খাচ্ছে পরোটা, তালের পরোটা। তাড়াতাড়ি খা, 10টা বাজছে, খেতে হবে তো আমাকে। আর এইখানে চলছে টিভির খবর। এই হচ্ছে ব্যাপার। আর এই মেয়েটি কেমন দেখো, আর কোনো দিকে তাকাবে না, চুপ 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 করে দুধু খেয়ে নেবে। এবারে ভিডিওটা শেষ করার পালা। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজছে 11:15। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।